আসসালামু আলাইকুম। মেয়েদের ডিজাইনার হাফ প্যান্ট কিভাবে তৈরি করবেন, হাফ প্যান্টে কলি কিভাবে লাগাবেন এবং নিচের অংশে কিভাবে কুচি দিবেন তা সব শিখতে পারবেন এক ভিডিওতে। এখানে প্রথমে আমি 2 পার্ট কাপড় নিয়েছি এবং লম্বা নিয়েছি 16 ইঞ্চি। এখানে কাপড়ের পাশ হচ্ছে 16.5 ইঞ্চি। কাপড়টা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিচ্ছি। তো এখন আমি 4 পার্ট করে নেওয়ার পরে প্রথমে নেব হচ্ছে মোহরির মাপ। এখানে মোহরি যত আছে ততই থাকবে, মোহরি আর কাটার কোনো প্রয়োজন নেই। এখন রাবার গড়ের জন্য নিয়ে নিব 2 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমরা রাবার বসাবো। নিচে হাফ ইঞ্চিতে একটা দাগ কাটবো, নিচে নিব সেলাই করার জন্য। যেহেতু আমরা কুচি বসাবো নিচে, হাফ ইঞ্চি শুধু লাগবে, বেশি লাগবে না। এখন হচ্ছে হাইয়ের মাপ নিচ্ছি। হাইয়ের মাপ নিচ্ছি 10 ইঞ্চি। এখানে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পরে সুন্দর করে একটু কেটে নেব। একটু কেটে নিলে সেলাইয়ের সময় সুবিধা হয়। এখানে যেহেতু আমরা কলি বসাবো, কলিটা খুব সহজে বসানো যাবে মাপ ছাড়াই। যদি এখানে একটু কেটে দেওয়া যায় তো মাপ ছাড়াই বসানো যাবে, আর যদি না কাটা হয় তো পরবর্তীতে বারে বারে মাপার একটা ঝামেলা হয় আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন সাইডের যে জোড়াটা আছে এটা আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখিয়ে দেব আমরা কিভাবে হাফ প্যান্টটা সেলাই করব। একটা পার্ট আলাদা করে নিয়েছি, আরেকটা পার্ট আরেক সাইডে বসাবো। তাহলে বুঝতে পারবেন সহজে কিভাবে আমরা সেলাই করব। এরপরে আমরা নিচে যে কুচি দিব সেই কাপড়টা কেটে নেব এবং এই ফাঁকা অংশ এই পর্যন্ত আমরা সেলাই করব। আর ফাঁকা অংশে যেটুকু আছে এটুকুতে আমরা কলিটা বসাবো। এখন এই যে দেখেন, আমার কাছে যে টুকরো কাপড়টা ছিল 2 ইঞ্চি পার বা পাশ, 2 ইঞ্চি পাশ, এটা নিয়ে নিচ্ছি এবং লম্বায় নেব হাফ প্যান্টের দ্বিগুণ। এখানে যে মুহুরি আছে তার দ্বিগুণ নেব, তাহলে হচ্ছে কুচিটা বেশি হবে এবং হাফ প্যান্টটা দেখতে সুন্দর লাগবে। এখন আমরা কলি কেটে নেব। কলি এখানে নিচ্ছি আমি প্রায় 4 ইঞ্চি। কলি কিন্তু চতুর্পাশে একই মাপ নিতে হবে। আমি 4 ইঞ্চি নিয়েছি, চতুর্পাশে এখানে 4 ইঞ্চি। এই যে এখানে বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেলাই করবেন। বসিয়ে নিচ্ছি। এভাবে আমরা এখন মেশিন দিয়ে সেলাই করে নেব। একেবারে ইজি, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। একেবারে খুব সহজেই শিখতে পারবেন, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। পুরো ভিডিওটা দেখুন। এই তো আমরা প্রথমে 2 পার্ট একসাথে সেলাই করে নিচ্ছি এবং সেলাইটা নিব হাইয়ের মাপ যে পর্যন্ত দিয়েছিলাম, অর্থাৎ 10 ইঞ্চিতে যে একটা কাটিং দিয়েছিলাম সেই পর্যন্ত নেব। 2টা সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে সেলাইটা মজবুত হয়। এখন এই পাশেও একটা সেলাই দিয়ে নেব হাইয়ের মাপ পর্যন্ত, যে পর্যন্ত কেটে রেখেছিলাম সে পর্যন্ত। এখন আমরা এখানে কলিটা বসাবো। এই যে দেখেন আমি কীভাবে বসাচ্ছি। মৌরি থেকে একটু উপরের অংশে বসাবো এবং যেন হাইয়ের মাপ পর্যন্ত যায়, বেশি উপরেও যেন না যায়, বেশি নিচেও যেন না যায়, তাহলে কলিটা বসাতে অনেক ঝামেলা হয়ে যাবে। এই যে আমি এখানে বসিয়ে নিয়েছি হাইয়ের কাটা অংশ পর্যন্ত। এখন এই যে দেখেন, এই পাশেও সেলাই দিয়ে নেব। সুন্দরভাবে বসাতে হবে, নাহলে ফিনিশিং সুন্দর হবে না।
এখন 2 পার্ট কাপড় একসাথে সেলাই করব। দেখুন আমি কীভাবে করছি, লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে সেলাই করলেই সুন্দর হবে সেলাই। দেরি হলেও আস্তে আস্তে করবেন, তাহলে শিখতে পারবেন। এই তো প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। কলি সেলাই করা প্রায় শেষ। একেবারে উপর পর্যন্ত সেলাই করে নিয়ে যাবে। এই তো শেষ হয়ে গেল আমাদের কলি সেলাই করা। এখন শুধু আমরা নিচে দিয়ে কুচি দেব এবং রাবার ঘর বানাবো। প্রথমে আমরা রাবার ঘরটা বানিয়ে নিচ্ছি, একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দেব। এইভাবে করে রাবার ঘরটা সেলাই করে নেব। রাবার ঘর সেলাই করা শেষ হলে কুচি দিয়ে নেব। এখন আলাদা যে কাপড় টুকরোটা নিয়েছিলাম সেই কাপড়ের টুকরোটা দিয়ে কুচি দিয়ে নেব। যে দেখেন আমি এক ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি পায়ের মাপে। এখন মাথাটা সেলাই করে নেব হাফ প্যান্টের মাপ অনুযায়ী, হাফ প্যান্টের মোহরের মাপ অনুযায়ী সেলাই করে নেব। এখন কুচিটা হাফ প্যান্টের সাথে সেলাই করে নেব। এই যে দেখেন আমি কিভাবে করছি, একেবারে একটা আরেকটার উপরে রাখবো, রেখে উপর দিয়ে একটা সেলাই করে নেব। এভাবে করে পুরো মুহুরিটা সেলাই করে নেব। এখানে আমি আরেকটু ডিজাইন করব। আলাদা কাপড়ে তো কুচি দিয়েছি, এখন হাফ প্যান্টের যে কাপড়টা আছে তার মাঝ বরাবর, মুহুরির মাঝ বরাবরে দুইটা কুচি দেব, তাহলে হাফ প্যান্টটা দেখতে আর একটু সুন্দর লাগবে। কুচিটা সেলাই দেব না, আলাদা কুচি সেলাই দেব না, ভিতরের যে কাপড়টা আছে মুহুরির কাপড়টা হাফ প্যান্টের ওইটার মধ্যে কুচি দিব। এটা দেখতে থাকুন, কুচি দেওয়া প্রায় শেষ। প্যান্টটা সেলাই হওয়ার পরে দেখতে পারবেন এর লুকটা কতটা সুন্দর হয়েছে। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে দেখুন কুচি দেওয়া হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দুটো চাপ সেলাই দিয়ে নেব, তাহলে হাফ প্যান্টের লুকটা দেখবেন অনেক সুন্দর আসবে। এই যে দেখুন, এই তো আমাদের সেলাই করা শেষ। এখন রাবার লাগিয়ে নেব। আপনারা চাইলে এভাবে হাফ প্যান্টটি তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।